নতুন যারা বিনিয়োগ করবে আজকে 1% মানে ট্যাক্স ধার্য করা হয়েছে নিরুৎসাহিত করবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল শিল্প অঞ্চলের বাইরে বিনিয়োগ করার জন্য আরো 5 বছর যেন সময় বেঁধে দেয় এবং সেই কারণে আমরা দাবি রেখেছি। এটা যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং রপ্তানিও স্বাভাবিক বাড়বে না। যেটা বলছেন একই ব্যাপারে এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব আছে যে রাজস্ব বোর্ডের কাছে বা ট্যাক্সেশন ডিপার্টমেন্টের কাছে আমাদের একটা প্রস্তাব যে ওনারা আমাদের পাইলট বেসিস 10টা ইন্ডাস্ট্রি 6 মাস বা 1 বছরের জন্য ওনারা দায়িত্ব নিয়ে চালায় দেখুন আমরা আসলে কত পার্সেন্ট কি প্রফিট করি। ওনারা ধরেই দিচ্ছেন যে আমরা 10% প্রফিট করি, তো 10% ধরেই কিন্তু ওনারা এআইটিটা 1% নিয়ে এটাকে এটা থেকে আর কোনো ফেরতের ব্যবস্থা রাখছেন না। তো এই কারণে আমরা একটা বিনীত অনুরোধ করবো যে আপনারা বা 5টা বা 10টা পাইলট বেসিস ফ্যাক্টরি আপনারা নেন, নিয়ে দেখেন 6 মাস পরে দেখেন আমরা কত পার্সেন্ট প্রফিট করি। 10% না 5% যদি আমরা করতে পারতাম তাহলে আমরা অনেকেই খুশি থাকতাম। তো এখন তো 5% বা 1% হচ্ছে না, সেটা ওনারা দেখুন, দেখে যত পার্সেন্ট প্রফিট ওনারা 1 বছর আমাদেরকে দিতে পারে ওর উপর কর নির্ধারণ করবো না। বাংলাদেশের বিগত 4 দশকে যে শিল্পের আজকে যে ব্যাকওয়ার্ড শিল্পের যে উন্নত হয়েছে, আমাদের যে ব্যাকওয়ার্ড শিল্প প্রায় $30 বিলিয়ন সাপোর্ট দিয়ে থাকে। আমাদের নিট সেক্টর আজকে যে $25 বিলিয়ন এক্সপোর্ট, তার পিছনে কারিগর 80% সুতা কিন্তু আমরা এবং আমাদের লিড টাইম কমার কারণে কিন্তু কোভিড এর সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের নিট সেক্টর আমি বলবো এশিয়াতে বিট করার মতো তাদের অবস্থা হয়ে গেছে। কিন্তু এটা কি একমাত্র দুইটা কারণ, আমাদের লেবার আর একটা ছিল আমাদের জ্বালানি। আমাদের পর্যাপ্ত জ্বালানি থাকার এদেশে আমাদের নিজস্ব কাঁচামাল নেই, নিজস্ব যন্ত্রপাতি নেই, আমাদের নিজস্ব অন্য কিছুই নেই। আমাদের একমাত্র পুঁজি ছিল জ্বালানি আর ছিল আমাদের শ্রমিক। এই দুইটার কারণে কিন্তু আজকে আমাদের শিল্পটা এখানে এসেছে।